গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদে কঠোর পদক্ষেপ নিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করা হয়েছে। শুধু তাই নয়, ইসরায়েলের বিমানের জন্য তুরস্কের আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়েছে। আঙ্কারা এখন ইসরায়েলকে নিজের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। বিশেষ করে সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক হামলা আঙ্কারার উদ্বেগ আরও বাড়িয়েছে। তাদের অভিযোগ, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সিরিয়ায় পুনর্গঠন প্রক্রিয়া ব্যাহত করছে। তুরস্কের কূটনীতিকরা মনে করছেন, যদি ইসরায়েলকে থামানো না যায়, শেষ পর্যন্ত দুই দেশ সরাসরি সামরিক সংঘাতের মুখোমুখি হতে পারে। শুক্রবার তুর্কি পার্লামেন্টের বিশেষ অধিবেশনে বক্তব্য রাখেন হাকান ফিদান। তিনি বলেন, ইসরায়েল 2 বছর ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে, মৌলিক মানবিক মূল্যবোধকে উপেক্ষা করছে বিশ্বের চোখের সামনেই। এর আগে 2023 সালের মে মাসে সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয় আঙ্কারা। তখন দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $700 কোটি। এবার শুধু বাণিজ্য নয়, আকাশসীমা ও সমুদ্রপথও সম্পূর্ণভাবে বন্ধ করে দিল তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও ইসরায়েল বিরোধী অবস্থান আরও জোরদার করেছেন। তিনি ইসরায়েলের অভিযানকে গণহত্যা আখ্যা দিয়েছেন। এমনকি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তুলনা করেছেন নাৎসি শাসক হিটলারের সঙ্গে। গত সপ্তাহে তুর্কি সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল, ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত সব সামুদ্রিক পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে। এবার সেটি সরকারিভাবে নিশ্চিত করলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের এই কঠোর সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিল। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল তুরস্ক সম্পর্ক কি কূটনৈতিক টানাপোড়েনেই সীমাবদ্ধ থাকবে, নাকি সত্যি সামরিক সংঘাতে গড়াবে?